হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস গ্রুম বাংলা। আমি শাহাদাত হোসেন মোল্লা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি কলকাতা নিউ মার্কেটের সামনে। দেখতে পাচ্ছেন যে আমি কলকাতার ঐতিহ্যবাহী রিক্সা, যেটা মানুষ টানে, আমাদের দেশের মতো, মানে আমাদের ঢাকার মতো পায়ে টানা রিক্সা না। দেখতে পাচ্ছেন আমি রিক্সাতে বসে আছি আর এক ভদ্রলোক টেনে নিয়ে যাচ্ছে। আসলে নিউ মার্কেটের সামনে শুনশান এরিয়া, প্রচণ্ড রৌদ্র। আসলে রিক্সাটা আসলে আমার কাছে অনেক অমানবিক মনে হয়, কারণ এত প্রচণ্ড রৌদ্র, ভদ্রলোক আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আসলে কেমন যে মনে হচ্ছে। আসলে এই রিক্সাটা ব্রিটিশ আমল থেকে এই কলকাতা চলে আসছে, সেই ঐতিহ্য ধরে রাখতে এখনও কলকাতা এই পায়ে টানার রিক্সা আছে। তো আমি আজকে শ্রীলেদার থেকে বেশ কয়েক জোড়া জুতা কিনেছি। আর আমি যে হোটেলে উঠেছি, হোটেলের দূরত্ব মোটামুটি বেশ দূরত্বই, রয়্যাল হোটেলে। এই আপনি দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেট থেকে রয়্যাল হোটেল মোটামুটি অনেক দূরেই, যারা কলকাতা গিয়েছেন নিশ্চয়ই জানেন। তো এই রোডে হেঁটে হেঁটে যেতে একা একা ভালো লাগছিল না, তাই রিক্সাটা নিতান্ত বাধ্য হয়ে নিয়েছি। তো আর অনেকবার কলকাতায় এসেছি, এর আগে অনেক রিক্সা দেখেছি, কিন্তু আমি এই রিক্সাতে উঠতে ইচ্ছেই করে নাই, মানে আমি উঠি নাই। তো আজকে বাধ্য হয়ে এই রিক্সা উঠলাম, আর উঠে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই নিউ মার্কেট এরিয়া দেখছেন, মানে রিক্সা টিক্সা নেই ঢাকার মতো। তো মাঝে মাঝে আপনাদের কলকাতার এই নিউ মার্কেট এরিয়া দেখাতে চাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন এই যে এখন আছি আমি মির্জা গালিব স্ট্রিটে। দেখতে পাচ্ছেন যে একে বেঁকে রিক্সা দৌড়ে চলছে। আসলে 1-1.5 কিলোমিটার রাস্তা, ভাড়া যতই হোক, কিন্তু আসলে ওদের পরিশ্রমটা অনেক। এই ফাঁকে রিক্সাওয়ালার সাথে আমার অনেক মানে কথাবার্তা হয়েছে। আসলে দিন ওরা 1000 রুপি ইনকাম করতে অনেক পরিশ্রম। তবে এই রিক্সা যারা কলকাতা আসেন একবার উঠে দেখতে পারেন। আসলে কলকাতা আমি যে স্বল্প দূরত্বে, আসলে ট্যাক্সি নেওয়া যাচ্ছে না। আর নিউ মার্কেট সামনে থেকে মানে ওইখানে অবশ্য সিএনজি যায়, কিন্তু ওই যে অটোগুলি তো আমাদের দেশের মতো রিজার্ভ চলে না। তো গালিব স্ট্রিট থেকে রয়্যাল স্ট্রিটেও যায়, রয়্যাল রোড না স্ট্রিট জানি না। যাই হোক ভিউয়ার্স, যারা আজকের এই ভিডিওটুকু দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আর যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরামর্শ দিবেন কীভাবে ভিডিও করলে ভালো হবে।